আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা সত্য গল্প শোনাবো যেখানে একজন টিচার একজন ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়ে। তাহলে বন্ধুরা, বেশি দেরি না করে গল্পটা ঝটপট শুরু করি, আর তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গল্পটা শুরু হচ্ছে 2024 সালের জুন মাসে হরিয়ানার গুরুগ্রামে। সেখানে থাকত এক কিশোর যে পড়াশোনায় খুব দুর্বল ছিল। সে যতই চেষ্টা করুক না কেন ভালো নম্বর আসত না। তাই সবসময়ই তার মনে ভয় থাকত, যদি এবারও ফেল করি তাহলে বাবা মা খুব বকবে। কিন্তু তার একটা বিশেষ দিক ছিল, সেটি হল ছেলেটি দেখতে খুব হ্যান্ডসাম এবং তার বয়সী অন্য ছেলেদের তুলনায় তাকে অনেক বেশি বড় দেখাত। হয়তো এই কারণেই তার জীবনে এমন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। অন্যদিকে ছিল তার মহিলা শিক্ষিকা। তার বয়স প্রায় 40 বছর, বিয়ে হয়েছে 14 বছর আগে, স্বামী চাকরিজীবী এবং বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ থাকত না। জুন মাসে স্কুলের ছুটি চলছিল, তাই শিক্ষিকার হাতে সেরকম কোনো কাজ ছিল না। একদিন সকালবেলায় শিক্ষিকার সাথে তার স্বামীর ঝগড়া হয়, আর রাগের মাথায় স্বামী বাড়ি ছেড়ে বেরিয়ে যান। ঠিক তখনই শিক্ষিকা ফোন করেন তার ছাত্রকে এবং তিনি বলেন, আমি জানি তুমি পড়াশোনায় খুব কাঁচা, কোনোভাবেই ভালো নাম্বার পাচ্ছ না, কিন্তু একটা উপায় আছে। আমার কথা মানলেই তুমি পরীক্ষায় অনেক নাম্বার পেয়ে যাবে। ছেলেটিও সেই লোভে পা দেয় এবং তখন ম্যাডাম তাকে তার বাড়িতে আসতে বলেন। এবং ছেলেটি যখন শিক্ষিকার বাড়ি পৌঁছায় তখন দেখে বাড়িতে ম্যাডাম ছাড়া আর কেউ নেই। শিক্ষিকা তাকে কিছু খাবার খেতে দেয়। তারপর সোফায় বসে আলাপ শুরু হয়। কথার মাঝে শিক্ষিকা স্পষ্ট করে বলেন, যদি তুমি আমার কথা শোনো আমি তোমাকে অতিরিক্ত নম্বর দেব। তারপর ছেলেটি জিজ্ঞাসা করে তাকে কি করতে হবে। ম্যাডাম তখন তাকে ঘরের মধ্যে তার খাটে নিয়ে গিয়ে বসায় এবং তার সাথেই শারীরিক সম্পর্ক করার জন্য বলে। প্রথমে ছেলেটি রাজি না হলেও শেষমেশ রাজি হয়ে যায় এবং এখান থেকেই শুরু হয় তাদের অবৈধ শারীরিক সম্পর্ক। এই ঘটনার পরে শিক্ষিকা খুব খুশি ছিলেন, কারণ স্বামীর কাছ থেকে যে সুখ পাচ্ছিলেন না সেটা এই ছেলের কাছ থেকে পাচ্ছিলেন। আর ছেলেটিও খুশি ছিল, কারণ সে এবার থেকে পরীক্ষায় বেশি নাম্বার পাবে। তারপর থেকে ক্লাসে বসেও তাদের মধ্যে চোখাচোখি চলতে থাকে, আর শিক্ষিকা সত্যিই তাকে ভালো নম্বর দিতেন। এরপর থেকে যখনই ম্যাডামের স্বামী বাড়িতে থাকতেন না তখনই ফোন করে ছেলেটিকে ডেকে নিতেন। ছেলেটিও নম্বরের লোভে রাজি হয়ে যেত। কিন্তু শিক্ষিকার ভয় হচ্ছিল, বারবার ছেলেটিকে বাড়িতে ডাকলে স্বামী সন্দেহ করতে পারেন, তাই দুজনে হোটেলে গিয়ে দেখা করতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে সব কিছু ফাঁস হতে থাকে এবং শিক্ষিকার স্বামী সত্য জানতে পেরে বিচ্ছেদের দাবি করেন। তারপর থেকে ম্যাডাম ও তার স্বামী দুজনে আলাদা থাকতে শুরু করে। ম্যাডাম একটি বাড়ি ভাড়া নেয় এবং সেখানেও ছেলেটির সাথে তার সম্পর্ক খুব ভালোভাবেই চলতে থাকে। এইভাবে বেশ কয়েক মাস ধরে অবৈধ সম্পর্ক চলতে থাকার পরে ম্যাডামের মনে ধীরে ধীরে ভয় হতে থাকে, যদি এই ছেলেটি তার গোপন সম্পর্কের কথা কাউকে ফাঁস করে দেয় তাহলে তার সম্মান, ক্যারিয়ার সব নষ্ট হয়ে যাবে। এরপর হঠাৎ করে একদিন ওই ছাত্র এবং ম্যাডামের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপর ওই ম্যাডাম ভাবে এবার হয়তো ছেলেটি তার উপর রেগে গিয়ে সব কথা ফাঁস করে দেবে। সেই কারণে ভয় পড়ে ওই শিক্ষিকা সবার আগে গুরুগ্রামের থানায় গিয়ে অভিযোগ করেন এবং বলেন তার এক ছাত্র নাকি তার ওপর জোর জবরদস্তি করেছে। এটা শুনে পুলিশ ছেলেটিকে গ্রেফতার করে। কিন্তু এখানেই আসে ঘটনার আসল মোড়। ছেলেটি তার বাবাকে সব জানায় আর প্রমাণ হিসেবে দেয় গোপনে রেকর্ড করা এক ভিডিও। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ঘটনাগুলো দুজনের সম্মতিতেই ঘটছে। শুধু তাই নয়, একাধিক জায়গায় দেখা যাচ্ছিল শিক্ষিকাই প্রথমে ছেলেটিকে প্রলোভন দিচ্ছেন। তারপর ভিডিও আদালতে জমা পড়ে। এরপর মামলাটা পুরোপুরি উল্টে যায় এবং ছেলেটিকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয়, আরও ম্যাডামকে গ্রেফতার করা হয়। এখন 2025 সালের জানুয়ারিতে গ্রেফতার হওয়ার পর থেকে ম্যাডামটি 3 বার জামিনের আবেদন করেন, কিন্তু আদালত প্রতিবারই তা খারিজ করে দেন। এখনও তিনি জেলেই আছেন আর মামলা চলছে।